বাংলাদেশের মানুষ কেমন আছো এটা তোমাদের ভাষায় বলো তো। nang pendong to তো আজকে আমরা আসছি হচ্ছে শেরপুর জেলায়, যেটি হচ্ছে যে ইন্ডিয়ার কাছাকাছি বর্ডারে। এই গ্রামের নাম হচ্ছে নকশি গ্রাম। এইখানে আপনাদের সকল কিছু তুলে ধরার চেষ্টা করব, তারা আসলে জীবন জীবিকা কিভাবে নির্বাহ করে থাকে। আমাদের অনেক কষ্ট করে এখানে আসতে হয়েছে, অটো এইগুলা গাড়ি চলেই না, তো একটা গাড়ি পেয়েছিলাম, তাদের গাড়ি দিয়ে আমরা চলে আসি হচ্ছে এই গ্রামে। এটা যেহেতু হচ্ছে আপনার একদম বর্ডারের কাছাকাছি, তাই এখানে ইন্ডিয়ার নেটটা আসলে চলে আসে। এর কারণে হচ্ছে নেট একদমই পাই না, আমার একবারে সিমে আপনার একটুও নেট নেই, এরকম একটা অবস্থায় আসলে ওনারা যে কিভাবে চলাচল করে সত্যি এটা ভাবার মতো। আসলে অনেক কষ্টে হয়তো বা তারা জীবনযাপন গুলা করে আসছে। আর এইদিকের রুট গুলা অনেক হচ্ছে আপনার খারাপ হয়ে থাকে, যেহেতু হচ্ছে পাহাড়ি এলাকা, এদিকে কৃষির কাজ করা হচ্ছে। এছাড়াও হচ্ছে যে দেখেন বড় বড় পাহাড় সবকিছু আছে। আর এখানে দেখেন এই যে বাচ্চারা, পাহাড়ি বাচ্চারা। কেমন আছো তোমরা? ভালো আছি মাইশাসি। এটা মানে কি? এটা মানে ভাত খাওয়া। আচ্ছা, তো এখন বলো যে বাংলাদেশের মানুষ কেমন আছো এটা তোমাদের ভাষায় বলো তো। nang pendong to সো গ্রামে ঘুরতে ঘুরতে একটি গাছ পেয়ে গেলাম, আর এই গাছ দুইটার বয়স হচ্ছে আপনার প্রায় 100 থেকে 150 বছরের মতো। আর অনেক পুরানো একটা গাছ, আর অনেক লম্বা আর অনেক মোটা হচ্ছে এই গাছগুলা। আর এই গাছের নাম হচ্ছে বট গাছ। এখানে মূলত হচ্ছে 4-5টা গাছ আছে একই জায়গায়। তো জিনিসটা ভালো লাগলো, আসলে পাহাড়ি এলাকায় কত কিছু আসলে দেখার মতো আছে বাংলাদেশে। দেখেন তারা হচ্ছে সমন্বয়ে কাজ করতেছে, ছেলে মেয়ে দুইজন মিলে আর কি এখানে হচ্ছে মাছ ধরতেছে। এখানে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে ইন্ডিয়ার গরু, আসলে চুড়াই পথে এখানে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলা মূলত হচ্ছে পাহাড়ি যারা আছে তারা এই গরুগুলা লালন পালন করে থাকে। আমরা এখন আসছি হচ্ছে পাহাড়ি এলাকার যে আপনার এইখানে যে ঘরগুলা থাকে এখানে চলে আসছি। আর এইদিকের ঘরগুলা হয়ে থাকে মূলত মাটির ঘর, আর উপর দিয়ে হচ্ছে চাল থাকে। আর এখানে যেমন দেখতে পাচ্ছেন এই যে ওনারা আছে পাহাড়ি লোক। কেমন আছেন? ভালো আছে। তো এখানে যে আপনারা অনেক দিন ধরে আসেন, তো আপনাদের আসলে কেমন লাগে? জীবনযাত্রা আসলে কি কঠিন না নাকি সহজ, কোনটা? কঠিনও লাগে, তারপরে এক সময় সহজও লাগে। পানির কোনো সমস্যা নেই এখানে? পানির সমস্যা হয় যখন এই যে খরান চৈত্রী মাস হয়, তখন পানির সমস্যা হয়। যাতায়াত করতে গেলে অনেক পরিশ্রম হয়, কষ্ট হয়। তারপরে গাড়ি টাড়ি আসে না, এই রাস্তায় আমরা হাঁটতেই বাজারে যাই। আপনাদের একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনার বেলের চা। তো দেখতেই পাচ্ছেন এটা আসলে এটা দিয়ে পাহাড়ি লোক যারা আছে তারা কিন্তু চা খায়। মূলত আমরা কিন্তু হচ্ছে যে চা বাগান থেকে চায়ের যে পাতা থাকে ওইগুলা দেখাই, কিন্তু পাহাড়ি লোক এইগুলা দেখায়। আর এটা কিন্তু আপনার হচ্ছে গোয়ালঘর, এখানে ওনারা হয়তো বা গরু বা ছাগল রাখে। এইদিকে দেখেন এটা হচ্ছে রান্নাঘর। তো দেখতেই পাচ্ছেন, তো আপনারা তো জানেনই যে পাহাড়ের মাটিগুলো আসলে অন্যরকম হয়। আমাদের যে নর্মাল মাটি থাকে এইগুলো কিন্তু আপনার একদম মানে সাদা বলতে পারেন এরকম থাকে, বাট এইখানের মাটিগুলা হচ্ছে আপনার একদম লালটি লালটি আর কি। দেখতে পাচ্ছেন ঘরগুলাও আসলে দেখতে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। পাহাড়ি লোক তাদের জীবনযাপন কতটা কষ্টের, তারা আসলে কৃষির উপরে হচ্ছে নির্ভর করে জীবনযাপন করে থাকে। দেখেন একজনের সাথে দেখা হয়ে গেল এই গ্রামে ঘুরতে ঘুরতে। কেমন আছেন আপনি? ভালো। কি সংগ্রহ করলেন? পিঁপড়ার ডিম কয় কেজি? হাফ কেজি হবো। কত টাকা কেজি? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এই যে এদিকে যে ঘুরেন তো ভয় লাগে না? না। এখানে পাহাড়ের এখানে হচ্ছে দোকানটা, আর দেখে খুব ভালো লাগলো। এখানেও আপনার দোকান আছে, আর পাহাড়ি লোকেরাই হচ্ছে এখানে ব্যবসা করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষি কাজ করা হচ্ছে। তো আমার পিছনে যে পানিটা দেখতে পাচ্ছেন এটা মূলত আসছে হচ্ছে আসাম রাজ্য থেকে, বা বলতে পারেন ইন্ডিয়া থেকে। আসলে ঝর্ণার মাধ্যমে যে পানিগুলো আসে এইগুলা কিন্তু এদিক দিয়ে বয়ে যায়, এবং এদিক দিয়ে যাওয়ার পর একটি নদীতে গিয়ে কিন্তু এই পানিগুলা জড়ো হয়। এখানে যে পাহাড়ি আরেকজন লোক পেয়ে গেলাম। তো আপনি কি অসুস্থ নাকি? প্রতিবন্ধী। ও আচ্ছা, এটা কি আপনার জন্ম থেকে? হ্যাঁ, বয়স তাও কেমন? 25 হতে পারে আর কি। আচ্ছা, আমাদের যে ওই যে জামালপুর আছে ওইখানে কি যাবেন? ইচ্ছা থাকলেও তো যাইতে পারি না। আচ্ছা আচ্ছা, মূলত হচ্ছে যে আপনার আসলে হার্টের সমস্যা। অনেকেই জানেন যে আসাম থেকে আপনার যে পরিমাণ আমাদের বাংলাদেশে পানি আসে, পুরো বাংলাদেশ যেন ডুবে যাবে এরকম একটা অবস্থা। বাট এইখানে কিন্তু রিস্কটা নেই, যেহেতু হচ্ছে যে অনেক উঁচা এই জায়গাটা, কিন্তু সমতল আর অনেক উঁচা, এর কারণে এইখানে আসলে পানি ওঠার কোনো রিস্ক একদমই নেই। তো এই ঘরটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারি থেকে একদম ফ্রিতে দেওয়া হয়েছে, আর কিছু সংখ্যক মানুষদের আর কি দেওয়া হয়। আর এই ঘরের নাম রাখা হয়েছে হচ্ছে বীর নিবাস। তুমি বলো যে কেমন আছেন আপনি, এটা বলো তো তোমাদের ভাষায়। পেন্তং তো। এটা মানে হচ্ছে তুমি কেমন আছো, প্যাং তং ত। হ্যাঁ, ঠিক আছে কি আমি ঠিক বলছি? তো তোমাদের কি মানে যে গারো ভাষা আছে সেটাতে কি শেখানো হয় না? না। সেটার কি কোনো জায়গায় স্কুল নেই এখানে? না। কিসে পড়ো তুমি? শিখছে।
6 পড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে ওনারাও হচ্ছে বাংলাতেই পড়াশোনা করে, যেহেতু তাদের ভাষাটা সেইভাবে আমাদের এখানে সাপোর্ট করা হয় না। ইন্ডিয়াতে আছে, বাট এইখানে আপনার পড়তে হলে বাংলাতেই পড়তে হবে, তাদের ভাষার স্কুলটাও আসলে এখানে নেই। এর কারণে মূলত হচ্ছে তারা যে ছোট থেকেই আপনার এই বাংলা ভাষার সাথে অভ্যস্ত আসলে হয়ে গেছে। তো বুঝতে পেরেছেন আসলে পুরো বিষয়টি। আর গ্রামটাও আমার অনেক ভালো লাগলো। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই মুগ্ধ পেজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।